এখন লাস্ট 3টা সিরিজ আমরা জিতেছি, এটাও আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা সিরিজ, যেহেতু সামনের ওয়ার্ল্ড কাপের একটা আছে, ইকুয়েশন আছে। আর হ্যাঁ, রিশাদ এটা তো অবশ্যই যে ও ডোমেস্টিক খেলছে, আপনি দেখেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলছে, নিজেকে আরও এস্টাবলিশ করতে চায়, তাহলে আরও ভালো পারফর্ম করতে হবে। মোসাদ্দেকের ইস্যুটা যেটা বললেন যে হ্যাঁ, ও ডোমেস্টিকে অনেক বছর ধরে পারফর্ম করছে এবং খুব ভালো ক্রিকেটও খেলছে, শেপেও আছে। আমার কাছে মনে হয় এক্সাইটেড, এবং আমার কাছে মনে হয় এটা আমাদের জন্য একটা ভালো একটা চ্যালেঞ্জ শুরু হতে যাচ্ছে। এবং আমার কাছে মনে হয় আমরা যদি ভালো জায়গায় ভালো স্টার্টটা করতে পারি, তাহলে আমাদের জন্য ভালো হবে, কারণ প্রত্যেকটা চ্যালেঞ্জই আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আর মোসাদ্দেকের ইস্যুটা যেটা বললেন যে হ্যাঁ, ও ডোমেস্টিকে অনেক বছর ধরে পারফর্ম করছে এবং খুব ভালো ক্রিকেটও খেলছে, শেপেও আছে। আমার কাছে মনে হয় দিস ইজ দ্য রাইট টাইম যে ওকে নেওয়া হয়েছে, এবং আমাদের যে জায়গাটা আমরা চিন্তা করেছি সেই জায়গাটা যদি ও ভালো করতে পারে, টিমের জন্য অনেক বেটার হবে। যখন আমি ক্যাপ্টেন্সি পাই, তখন আমার জন্য একটু ডিফিকাল্ট ছিল সিচুয়েশনটা, আপনারা সবাই জানেন, এবং আমাদের টিমের অবস্থাটাও এরকম ছিল না, এবং আমি চাচ্ছিলাম যে একটা ভালো একটা টিম কম্বিনেশন করার জন্য। আর নাহিদ রানার যে পোটেনশিয়াল সেটা আমরা সবাই জানি, জোরে বল করতে পারে এবং ভালো জায়গায় বল করতে পারে। সো আমরা ওইভাবেই চিন্তা করেছি, যেহেতু সামনে ওয়ার্ল্ড কাপ সাউথ আফ্রিকাতে, সো জোরে বলারদের আমাদের টিমে থাকাটা খুবই ইম্পর্টেন্ট, এবং আমরা ওইভাবেই ওকে চিন্তা করেছি এবং ওইভাবে ওকে সাহস দিয়ে ব্যাক করেছি। না, অবশ্যই আমি অনেক কনফিডেন্ট, এবং হ্যাঁ, মিডল অর্ডারে যেটা আপনি বলেছেন, বিগত দিনে মিডল অর্ডারে কারা খেলেছে এবং অনেক এক্সপিরিয়েন্স প্লেয়াররা খেলেছে, ওই জায়গাটা নিতে তো অবশ্যই একটু সময় লাগবে। আর আমার কাছে মনে হয় যে সেই সময়টা আমরা পেয়েছি এবং নিজেদেরকে গুছিয়ে নিয়েছি, এবং যারা খেলছে তারা ডোমেস্টিকে অনেক ভালো খেলছে এবং টপ পারফর্ম করছে। আপনি যদি দেখেন তৌহিদ হৃদয়, তারপরে মোসাদ্দেক এবং লিটন দাসও খেলছে। সো আমার কাছে মনে হয় যে খুবই ভালো একটা কম্বিনেশন আছে আমাদের এখন। তো দেখেন যে সবাই অনেক এক্সাইটেড, এবং আমরা সবাই চেষ্টা করব আমাদের সর্বোচ্চটা ভালো করার জন্য। আর হ্যাঁ, রিশাদ এটা তো অবশ্যই যে ও ডোমেস্টিক খেলছে, আপনি দেখেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলছে, ও আরও বেশি কনফিডেন্ট হচ্ছে, আরও নিজেকে গুছিয়ে নিচ্ছে। আমার কাছে মনে হয় যে ও যদি আরও বেশি নিজেকে আরও এস্টাবলিশ করতে চায়, তাহলে আরও ভালো পারফর্ম করতে হবে। এবং আপনি একটা জিনিস খেয়াল রাখতে হবে যে হ্যাঁ, ফ্র্যাঞ্চাইজি টি-20 খেলা, সো আর ওডিআই খেলা, দুইটাই ডিফারেন্ট খেলা, বাট ওকে আরও প্রোয়াক্টিভ হতে হবে, যেহেতু ওডিআই ফরম্যাটে ও বেশি ম্যাচ খেলেনি। আমার কাছে মনে হয় যে অপরচুনিটি যখন আসবে তখন ও নিজে বুঝতে পারবে। একটা জিনিস সবার মাইন্ড সেট আপ এরকম ছিল যে মিরপুর মানেই মনে হয় ঘূর্ণি উইকেট, মিরপুর মানেই মনে হয় যে আমরা বাজে উইকেটে খেলছি, এরকম না। আর আমার কাছে মনে হয় যে মিরপুরেও আমরা ভালো উইকেট করতে পারি, আমরা লাস্ট 2-3টা সিরিজ আমরা দেখেছি, এবং আমার কাছে মনে হয় উইকেটটা অনেক ভালো আছে। আমরা চেষ্টা করব ভালো উইকেটে খেলার জন্য, কারণ ভালো উইকেটে যদি আমরা ম্যাচ জিততে পারি, বোলাররা ভালো বোলিং করে, ব্যাটসম্যানরা রান করতে পারে, দিন শেষে আমাদের কনফিডেন্টটা খুব ইম্পর্টেন্ট। এবং যেহেতু আমাদের সামনে টুর্নামেন্ট আছে, সেই টুর্নামেন্টের আগে যদি আমরা ভালো উইকেটে খেলে কনফিডেন্ট গেইন করতে পারি, এটা আমাদের টিমের জন্য অনেক হেল্প হবে। অবশ্যই আমাদের, যেহেতু আমরা এই কন্ডিশনে খেলে অভ্যস্ত এবং আমরা জানি এই উইকেটটা সম্পর্কে, এবং আমরা যদি আমাদের বেস্টটা দিতে পারি, বোলাররা যেভাবে বোলিং করছে লাস্ট 2-3টা সিরিজ এবং ব্যাটসম্যানরাও রান করছে, আমার কাছে মনে হয় যে দুইটার কম্বিনেশন যদি ভালো থাকে, অবশ্যই আমরা রেজাল্ট আনতে পারবো একসাথে। সো আমার কাছে মনে হয় এটা কোনো ডিফারেন্ট কোনো ইস্যু না। মোসাদ্দেকের রোলটা প্লে করবে, আমি আমার রোলটা প্লে করব। মোসাদ্দেক হলো ব্যাটিং অলরাউন্ডার, আমি হলো বোলিং অলরাউন্ডার, সো দুইজনের রোলটা ডিফারেন্ট। সো আমার কাছে মনে হয় যে ও যদি পারফর্ম করতে পারে, এটা আমার জন্য এবং টিমের জন্য অনেক বিরাট হেল্প হবে। দিন শেষে আমরা সবাই চিন্তা করি যে টিমটাকে কোন জায়গায় নিয়ে যাওয়া যায়, এবং আমার কাছে মনে হয় আমি অনেক কনফিডেন্ট ওকে নিয়ে, যেভাবে ও ডোমেস্টিক ভালো পারফর্ম করেছে। এরকম একটা যদি অপশন থাকে আমাদের টিমের জন্য হেল্প হবে। আপনি দেখেন 5টা বলার নিয়ে যখন আপনি খেলবেন আর একটা এক্সট্রা বলার থাকবে, তখন অনেক কনফিডেন্ট থাকবে। একটা বলারের খারাপ দিন যেতেই পারে, সো একটা ব্যাকআপ হিসাবে বলার থাকলে টিমের ব্যালেন্সটা খুব ভালো থাকে। আর অপরচুনিটি থাকলে অবশ্যই ভালো করার চান্স থাকবে। আর আমার কাছে মনে হয় যে সে ডোমেস্টিকে অনেক ভালো বোলিং করেছে এবং সে প্রুভেন। আমার কাছে মনে হয় সে ভালো জায়গায় বল করলে ভালো হবে, এবং অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে আমারও অনেক কনফিডেন্ট থাকবে তাকে নিয়ে, যদি ভালো বল করে। আমরা এর আগেই শুনেছিলাম যে
দুইজনের ইস্যুটা, বাট কালকে আমরা কনফার্ম হয়েছি যে দুইজন আসতে পারছে না। এবং তারপরও আমরা টিম হিসাবে আমরা চিন্তা করছি যে ওরা যে টিমটা এসেছে অবশ্যই ওরা অনেক ভালো টিম এবং অনেক স্ট্রং টিম নিয়ে এসেছে। আমার কাছে মনে হয় যে আমরা আমাদের রোলটা প্লে করার চেষ্টা করব। আমরা ওদেরকে নিয়ে বেশি চিন্তা না করে আমরা আমাদের জায়গা থেকে পারফর্ম করার চেষ্টা করব। না, প্রথম দিকে তো অনেক সমালোচনা হয়েছে, আর সমালোচনা অবশ্যই হবে। যদি ভালো না করতে পারি এটা তো অবশ্যই আমরা এটা মেনে নেই। আর আমার কাছে মনে হয় যে যেহেতু এখন লাস্ট 3টা সিরিজ আমরা জিতেছি, এটাও আমাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটা সিরিজ, যেহেতু সামনের ওয়ার্ল্ড কাপের একটা আছে, ইকুয়েশন আছে। এবং আমার কাছে মনে হয় যে এই 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 জিনিসটা যদি আমরা সবাই মেনটেন করতে পারি, এই লাস্ট 3টা সিরিজ যেভাবে খেলেছি, সো আমার কাছে মনে হয় যে আমরা ভালো করতে পারবো এবং আমরা ওয়ার্ল্ড কাপে কীভাবে খেলবো, সো এখন থেকেই মেন্টালি ওইভাবে প্রিপারেশন নেব।